সস্তার পায়ের ক্রিম পেডিকিওর করার কোনো প্রয়োজনই পড়বে না। যদি রেগুলার এই ক্রিমটা পায়ে মাখা যায় তাহলে পায়ের ওপরের পোর্শন যে কালো হয়ে যায় সেই কালো দাগ কিন্তু খুব সহজে চলে যাবে। পা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে, কারণ কালো দাগ হয়ে থাকলে পা কিন্তু একদম দেখতে ভালো লাগে না। যতই রোদে পোড়া দাগ থাকুক না কেন, খুব সহজেই তুলে নাও এই আলুর রস দিয়ে। সহজেই কিন্তু পায়ের যে কালো দাগ হয়ে থাকে, গুডুলিতে কালো দাগ হয়ে থাকে, সেই দাগ কিন্তু খুব সহজে চলে যাবে। আর কারোর পা যদি সারা বছর ফেটে থাকে সেটাও কিন্তু খুব সহজে চলে যাবে। আলুটাকে ধুয়ে নিয়ে ঘষে নিতে হবে, কারণ এখানে আমাদের লাগবে আলুর রস। শুধু শীতেই নয়, সারা বছর কিন্তু পায়ে যদি একটা ময়শ্চারাইজার করা যায় তাহলে কিন্তু পা ভীষণ সফট থাকবে আর অনেক নরমও থাকবে। আর পাটা একদম ফাটার তো চান্স থাকবেই না, অথচ পাটা খুব দেখতে সুন্দরও লাগবে। পায়ের ওপরের পোর্শন যে কালো দাগ হয়ে থাকে খুব সহজেই কিন্তু রোদে পোড়া দাগ হয়েই যায়, সেই দাগ কিন্তু সহজেই উঠে যাবে। তাই রেগুলার কিন্তু একটা ময়শ্চারাইজার পায়ে দিতেই হয়। এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ মতন ভেসলিন। এটা বানানো খুব সহজ, যদি একটু বাড়িতে বসেই এটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সারা বছর পা নিয়ে কোনো ভাবার আর চিন্তাই থাকবে না। কারণ পা অনেক সুন্দর যেমন দেখতেও হবে, সেরকম কিন্তু কোনো রকম পেডিকিওর করার কোনো প্রয়োজনই পড়বে না। শুধু রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ক্রিমটা নখে পুরো পায়ে সব জায়গায় ভালো করে একটু ম্যাসাজ করে নিতে হবে, তাহলেই কিন্তু সারা বছর কোনো রকম পায়ে কালো দাগও পড়বে না, পা ফাটা থেকেও দূরে থাকবে। এতটাই ভালো এই ক্রিমটা। কিন্তু এটা বানিয়ে শুধু রাখতে হবে। আর এর সঙ্গে আমি নিয়ে নিলাম নারকেল তেল, একটু অ্যালোভেরা জেল। একবার বানিয়ে কিন্তু এটা মিনিমাম 1 মাস ভালো থাকবে, খারাপ হওয়ার কিন্তু কোনো চান্সই নেই। এখন তো শীত বলতে গেলে চলেই গিয়েছে, তারপরেও বলছি এই ক্রিমটা কিন্তু এত দিন ভালো থাকবে। শুধু ঘুমাতে যাওয়ার আগে একটু ভালো করে ম্যাসাজ করে ঘুমিয়ে পড়ুন, সকালে উঠে দেখবেন পাটা যেমন মোলায়েম আছে সেরকম কিন্তু ভীষণ সফট হয়ে রয়েছে। আর যত শক্ত পুরুলি থাক না কেন সেখান থেকেই তো নোংরা ঢুকে পাটা ফেটে যায়, আর সেই পা কিন্তু অনেক সময় সারা বছর শক্ত হয়ে থাকে, শুকনো হয়ে থাকে, আর সেখান থেকেই কিন্তু একটু ঘষান লাগলেই কিন্তু সেই চামড়া উঠে যায়, আর সেখান থেকেই রক্ত পড়ে। তো বন্ধুরা বলছি, এইটা বাড়িতে বানিয়ে অবশ্যই এটা পায়ে ম্যাসাজ করুন, দেখবে খুব ভালো একটা ফল পাবেন। আমি এখানে গ্লিসারিন দিয়ে দিয়েছি যাতে স্কিনটা অনেকটা নরম থাকে, পায়ের চামড়া যে শক্ত ভাবটা থাকে সেটা খুব সহজেই চলে যাবে। আর একটা দিয়ে দিলাম ভিটামিন ই ক্যাপসুল, পায়ের জন্য ভীষণ উপকার হবে। পা তো ফাটবেই না, পায়ের ওপরে যে রোদে পুড়ে দাগ পড়ে যায় সেই দাগ কিন্তু সহজে তোলা যায় না। কিন্তু যদি রেগুলার একটু পায়ে একটা ক্রিম মাখা যায় তাহলে কিন্তু সেই দাগ সহজেই উঠে যাবে, পাটা সফট থাকবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। কারণ পা যদি কালো কুৎসিত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, আর সহজে কিন্তু সেই কালো দাগ চলেও যায় না। তাই যে কোনো একটা ক্রিম কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে মাখতেই হয়। সকলে মুখের ট্রিটমেন্ট করে প্রচুর, কিন্তু পায়ের যত্ন অনেক সময় নেওয়া হয় না। কিন্তু আমি বলবো বন্ধুরা, এই কয়েকটা জিনিস দিয়ে যদি বাড়িতে এই ক্রিমটা বানানো যায় তাহলে সারা বছর পা কিন্তু ভালো থাকবে। কিছুই না, গরম জলে যদি পা একটু সময় থাকে একটু পাটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন একটু নুন দিয়ে, তারপর পুরো চামড়াটা নরম হয়ে থাকবে আর ভালো করে রুমাল দিয়ে মুছে নিতে হবে। তারপর এই ভালো করে এই ক্রিমটা পুরো পায়ে একটু ম্যাসাজ করে নিন, তাহলেই দেখবেন ওপরের পোর্শনে যে কালো দাগ হয়ে রয়েছে সেটাও সহজে চলে যাবে। পায়ে যদি কাটার দাগ থাকে সেগুলোও চলে যাবে, আর পা ফাটার সমস্যা তো একেবারে চলে যাবে। এটা শুধু পায়েও না, হাতেও কিন্তু মাখা যায়। যাদের হাতে একদম সময় থাকে না যে পেডিকিওর করতে যাব পার্লারে গিয়ে সেখানে অনেকটা সময় দিতে হবে, শুধু তাই নয় অনেকটা পয়সাও লাগে সেক্ষেত্রে। তো আমি বলবো বন্ধুরা, একটু খরচা করে বাড়িতে এটা বানিয়ে নিন, আর পাটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন যাতে ভিতরে জমে থাকা নোংরা খুব সহজে যেন উঠে যায়। তারপরে এই ক্রিমটা ভালো করে ম্যাসাজ করুন, তাহলে কোথাও যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। বাড়িতে বসে রেগুলার কিন্তু পায়ের যত্ন নেওয়া যাবে।
পুরো পায়ের ওপরের পোর্শনও কিন্তু দিতে একদম ভুলবেন না, কারণ এই পায়ের এই গুরুলি সাইডটা প্রচণ্ড শক্ত হয়ে থাকে স্কিনটা, আর ভীষণ কালো দাগও হয়ে থাকে। তাই সেক্ষেত্রে কিন্তু এখানটা বেশি করে ম্যাসাজ করতে হবে। যাদের নোকে খুব প্রবলেম আছে, যে নখ ভেঙে যাচ্ছে খুব সহজে, একটুও বাড়ছে না, এই ক্রিম মাখলে কিন্তু নখ খুব শক্ত হবে, সহজে কিন্তু ভাঙবেও না। কারণ নখের একটু ভিটামিন দরকার আছে, যেরকম খেলেও ভালো আর সেরকম কিন্তু মাখলেও কিন্তু নখটা ভালো থাকে। তো দুটো পা খুব ভালো করে ম্যাসাজ করতে হবে, কারণ শীত তো এখন বলতে গেলে চলেই গিয়েছে, কিন্তু কভারওয়ালা জুতো তো অনেক সময় পরা হয় না, সেক্ষেত্রে রোদের ট্যান কিন্তু পায়ের মধ্যে পড়েই যায়। তাই এখন থেকেই যদি একটু নিজেকে ট্রিটমেন্ট করা যায়, তাহলে কিন্তু সারা বছর পা ভালো থাকবে আর দাগ কিন্তু পড়বেই না। তা ট্যানের হাত থেকে বাঁচতে কিন্তু অবশ্যই বাড়িতে এই ক্রিমটা বানিয়ে ফেলুন। বানিয়ে ডেলি দিনে দুবার তো মাখা যাবে, কিন্তু যদি মনে না থাকে বা সময় না পাওয়া যায়, রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার হলেও পায়ে ভালো করে ম্যাসাজ করে ঘুমিয়ে পড়ুন। এতে নিজেকে অনেকটা রিল্যাক্স ফিল করা যাবে আর অনেকটা কিন্তু দেখতেও ভালো লাগবে, কারণ ঘুম থেকে যখন উঠবেন তখন পাটা এত সফট থাকবে, এত তেলতেলে লাগবে যে নিজের অনেকটা ভালো লাগবে। কালো যে ছোপ পড়ে থাকে, কালো নোংরা জমে থাকে, সেইগুলো কিন্তু খুব সহজে চলে যাবে। একটা মোলায়েম সফট কিন্তু পাও পাওয়া যাবে, আর পা যদি সুন্দর দেখতে লাগে, নিজেকে কিন্তু অনেকটা ভালোও লাগবে। এই দেখুন, আমার কিন্তু একদম দুটো পা খুব ভালো করে ম্যাসাজ হয়ে গিয়েছে। এবার আমি ঘুমিয়ে পড়ব। কারোর যদি হাতে সময় না থাকে, অবশ্যই কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে, সারাদিনে সময় না পেলেও রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার অন্তত ম্যাসাজ করে ঘুমিয়ে পড়ুন, দেখবেন অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন। আর এই ক্রিমটা তো বানাতে একদম সময় লাগে না বললেই চলে। কয়েকটা জিনিস দিয়েই কিন্তু এটা বানিয়ে ফেলা যাবে। একটু আলুর রস, তার সঙ্গে একটু নিয়ে নিতে হবে ভেসলিন, তার মধ্যে নারকেল তেল দিতে হবে, আর একটু অ্যালোভেরা জেল, একটা ভিটামিন ই ক্যাপসুল, আর যদি থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন গ্লিসারিন। ব্যাস, এইগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করলে কিন্তু এইরকম ক্রিমি ফর্মে চলে আসবে। আর যে কোনো একটা খালি কৌটোর মধ্যে এটা 1 মাসের জন্য স্টোর করে নিন। দীর্ঘদিন এটা ভালো থাকবে, তবে চেষ্টা করবেন কম পরিমাণ করার, কারণ নিজে হাতে যে কোনো জিনিস করলে তাতে কিন্তু খুব বেশি দিন চলে না। আর এটা মাখতে মাখতে মিনিমাম শেষও হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে কিন্তু এই কৌটোটা শেষ হয়ে যাওয়ার কথা, যদি না ভুলে যাও। রেগুলার যদি পায়ে একটু ম্যাসাজ করা যায়, তাহলে এটা কিন্তু শেষ হয়ে যাবে। এটা মাখলে কিন্তু খুব ভালো একটা ফল পাবে। এটা ব্যবহার করুন, আর কেমন ফল পেলেন, পাটা কেমন দেখতে ভালো লাগছে, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে কেমন ফল পেলেন। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিন। এখনকারের মতন এই পর্যন্ত, আবার আসবো নেক্সট ভিডিওতে কিছু একটা টিপস নিয়ে। আর ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।